সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিজাইনার পুলি পিঠার রেসিপি। পুলি পিঠা তো অনেক ধরনের হয়, বাপা পুলি, দুধ পুলি, চন্দ্রপুলি। আমি আজকে আপনাদেরকে ডিজাইনার পুলি পিঠা শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। দেখেন আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে দেখেন আমি এখানে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি যেন ডোটা সফট হয় তার জন্য। দেখেন আমি এখানে যে চাউলের গুঁড়ি আর ময়দা মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডেকে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি ডোর অবস্থা কেমন হয়েছে। দেখেন ডোটা 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মিক্স করে নিচ্ছি। এই ডোটা তো তৈরি করা একদম সহজ, এটা তো আমরা সবাই তৈরি করতে পারি, সেটা কিন্তু বলার কিছু নেই। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন 5 মিনিট পরে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। দেখেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এই ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় মতে নিতে হবে, না হয় দানাদার হয়ে যাবে। তার জন্য দেখেন আমি কুসুম গরম থাকা অবস্থায় মতে নিয়েছি ভালো করে। এটা একটু ভালো করে মতে ঠান্ডা করে নিতে হবে ডোটাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ডোটা মতা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি এক পাশে। দেখেন আমি এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে আমি চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এই পুরটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারুচিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা দেওয়ার ক্ষেত্রে একটা ফ্লেভার অ্যাড হয় তার জন্য। দেখেন পুরটা রেডি হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্বাদটা একটু বাড়ানোর জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা নেড়েচেড়ে মিক্স করে আবার একটু রান্না করে নিয়েছি। আমার পুরটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটু ভালো করে মথে নিয়ে দেখেন পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি ছোটো ছোটো বলে শেপ করে নিচ্ছি, কেটে নিয়েছি। দেখেন আমি ছোটো ছোটো করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও না মোটাও না, আমরা যেরকম সচরাচর রুটি খাই তেমনভাবে বেলে নিয়েছি। দেখেন আমি এখানে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা নকশা তৈরি করে নিচ্ছি নারকেল দিয়ে। দেখেন এই পিঠাটা কিন্তু বানানো একদম সহজ, কত ইজি এই পিঠাটা বানানো। যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না, খেতে কিন্তু অনেক মজা এই নকশি পিঠাটা, ডিজাইনার পুল পিঠা। দেখেন আমি কত সহজে কেটে নিচ্ছি, কত ইজি, একদম অল্প উপকরণে কত টেস্টি একটা পিঠা তৈরি হয়। তৈরি না করলে বুঝতে পারবেন না। দেখেন আমি কত সহজে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন বাছতে চলে যাচ্ছি। দেখেন আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখেন আমি 2টা পিঠা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু আস্তে আস্তে দিয়ে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নিতে হবে। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। দেখেন আমার পিঠা ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এই পিঠাটা কিন্তু একদম অল্প খরচে তৈরি করে নিতে পারেন, অল্প খরচে, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। সময় কিন্তু তেমন লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। অনেক টেস্টি একটা পিঠা। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে, আপনাদেরও ভালো লাগবে। আর এরকমই সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায়।